মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। স্বজনদের আহাজারি আর কান্নার রোল যেন কিছুতেই থামছে না। প্রিয় মানুষটিকে চোখের সামনে মরতে দেখে বাকরুদ্ধ অনেকেই। প্রথম দফায় ভূমিধসে চাপা পড়া মানুষদের বাঁচাতে এসে নিহত হলেন আরও কিছু সাধারণ মানুষ। এমন ঘটনায় শোকে কাতর গোটা ইথিওপিয়াবাসী। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে দুই দফায় ঘটে এই ভয়াবহ ভূমিধসের ঘটনা। প্রথমবার ভূমিধসের পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সেখানে জড়ো হতে থাকেন আশেপাশের লোকজন। এরপর আবারও দ্বিতীয় দফায় ভূমিধসের কবলে পড়ে নিহত হন সাহায্য করতে আসা সাধারণ মানুষেরা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার দেশটির গাফফার প্রত্যন্ত অঞ্চলে কেঞ্চো সাচা এলাকার বাসিন্দারা ভয়াবহ এই দুর্ঘটনার সাক্ষী হয়। নিহতদের মধ্যে ছিল স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষি পেশাজীবী। দুর্ঘটনায় নিহত 229 জনের মধ্যে ছিলেন 148 জন পুরুষ ও 81 জন নারী। এছাড়াও এই তালিকায় যুক্ত হয়েছেন শিশুসহ কিছু পুলিশ কর্মকর্তাও। প্রবল বৃষ্টিপাতের কারণে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ভূমিধসে 3টি পরিবার চাপা পড়েছিল, কিন্তু পরে উদ্ধার করতে আসা লোকজন আটকে পড়ার পর মৃতের সংখ্যা বেড়ে যায়। আমরা এখনো মৃতদেহ খুঁজছি। এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক সংখ্যা নেই, কারণ প্রতি মুহূর্তে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন আমরা হতাহতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে সবকিছু প্রকাশ্যে আনব। আমরা আহতদের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ ঘটনার পর নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবিই আহমেদ। সেই সাথে ভূমিধসে নিহতদের উদ্ধারের জন্য সকল প্রকার সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে স্বল্প মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশটির এই রাজ্যে ঘটে বন্যা ও গণবাস্তুচ্যুতের ঘটনা। তবে এবছর বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 19,000-এরও বেশি মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছে 1,000-এরও বেশি মানুষ।